পৃষ্ঠা ১৪ কোনো লেখা নেই। পৃষ্ঠা ১৫ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সংক্ষিপ্ত জীবনী। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৮৯১ খ্রিস্টাব্দের ২১শে সেপ্টেম্বর হুগলি জেলার বালিতে। পিতা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ক্লাস পর্যন্ত পড়ার পর আর্থিক কারণে তাঁর প্রথাগত শিক্ষায় ছেদ পড়ে। জীবিকার সন্ধানে কলকাতায় এসে ১৯০৮ থেকে ১৯২৮ এই ১০ বছর বিভিন্ন সংস্থায় টাইপিস্ট ও স্টেনোগ্রাফারের কাজ করেন। শর্ট হ্যান্ড শিখে শেষ পর্যন্ত জেমস ফিনলে কোম্পানিতে নিযুক্ত হন। আর্থিক অনটন ও জীবিকার জন্য সংগ্রামের মধ্যেও ব্রজেন্দ্রনাথ তাঁর সাহিত্যানুরাগ অব্যাহত রেখেছিলেন। নলিনীরঞ্জন পণ্ডিতের সঙ্গে পরিচয় সূত্রে কোট স্বপ্নভঙ্গ আনকোট নামে তাঁর একটি রচনা কোট জাহ্নবী আনকোট পত্রিকায় প্রকাশ পায়। বন্ধনী শুরু ১৩১৯ বঙ্গাব্দ বন্ধনী শেষ। এই সময় তিনি অমূল্যচরণ বিদ্যাভূষণের সংস্পর্শে আসেন এবং তাঁর তত্ত্বাবধানে নবাবী আমলের ইতিহাস অবলম্বনে কোট বেগমস অফ বেঙ্গল আনকোট নামে একটি ইতিহাস গ্রন্থ প্রকাশ করেন। বন্ধনী শুরু ১৩১৯ বঙ্গাব্দ বন্ধনী শেষ। বইটি দেখে আচার্য যদুনাথ সরকার মন্তব্য করেন কোট ইহা উপন্যাস মাত্র, ইতিহাস নয় আনকোট। শেখার আগ্রহ নিয়ে ব্রজেন্দ্রনাথ তখন যদুনাথেরই দ্বারস্থ হন এবং বিজ্ঞানসম্মত ইতিহাস রচনার প্রণালী বিষয়ে পথ নির্দেশ পান। ১৯২৯ খ্রিস্টাব্দে ব্রজেন্দ্রনাথ কোট প্রবাসী আনকোট ও কোট মডার্ন রিভিউ আনকোট পত্রিকার সহ সম্পাদক হন এবং সম্পাদনার সূত্রে পুরনো সংবাদপত্র পত্রিকা থেকে সেকালের সাহিত্য, মুদ্রণ সংস্কৃতি ও সমাজ জীবন সম্পর্কে বহু মূল্যবান তথ্য সংগ্রহ করেন। এই পরিশ্রম সাধ্য ও একনিষ্ঠ গবেষণার ফসল হল তাঁর রচিত ও সম্পাদিত কোট সাহিত্য সাধক চরিতমালা আনকোট, কোট সংবাদপত্রে সেকালের কথা আনকোট, কোট বঙ্গীয় নাট্যশালার ইতিহাস আনকোট, কোট বাংলা সাময়িক পত্র আনকোট বন্ধনী শুরু ২ খণ্ড বন্ধনী শেষ ইত্যাদি গ্রন্থ। বিশ্বভারতীর উদ্যোগে প্রকাশিত কোট বিশ্ববিদ্যা সংগ্রহ আনকোট গ্রন্থমালার অংশ হিসেবে তিনি রচনা করেছেন ২টি ক্ষুদ্রায়তন কিন্তু অতি মূল্যবান পুস্তিকা কোট বঙ্গ সাহিত্যে নারী আনকোট এবং কোট সাময়িক পত্র সম্পাদনে বঙ্গ নারী আনকোট। বস্তুত ১৯ শতকের সাহিত্য সংস্কৃতি সমাজ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও দলিল থেকে আহরিত তথ্যের ভিত্তিতে ঐতিহাসিক বিবরণ প্রস্তুত করার সারস্বত চর্চায় তিনি অন্যতম পথিকৃৎ। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় সাহিত্য পরিষদের অধ্যক্ষ পদে আসীন হয়ে প্রতিষ্ঠানটির নবরূপায়ণ ও উন্নতি বিধানে সবসময় যত্নবান ছিলেন। এছাড়াও কোট ক্যালকাটা হিস্টোরিক্যাল সোসাইটি আনকোট এবং শশীশেখর, রাজশেখর ও গিরীন্দ্রশেখর বসুর উদ্যোগে গড়ে ওঠা কোট উৎকেন্দ্র সমিতির আনকোট সাম্মানিক সদস্য হিসেবে পৃষ্ঠা ১৭ তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৩৪৩ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ তাঁকে কোট রামপ্রাণ গুপ্ত স্বর্ণপদক আনকোট দিয়ে সম্মানিত করে। ১৯৫২ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাঁকে কোট রবীন্দ্র স্মৃতি পুরস্কার আনকোট প্রদান করা হয়। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৩৩ বন্ধনী শুরু ৪টি ইংরেজিতে বন্ধনী শেষ। এর মধ্যে ২৫টি যুগ্ম সম্পাদক ছিলেন। এর মধ্যে ২৫টির যুগ্ম সম্পাদক ছিলেন তিনি নিজে এবং সজনীকান্ত দাস।
আজীবন কর্মনিষ্ঠ এই সাহিত্য সাধক ও গবেষক মৃত্যুর আগে পর্যন্ত কাজ করে গেছেন। রোগ শয্যায় শুয়ে কোট বাংলা সাময়িকপত্র আনকোট সংশোধন ও সংযোজন করতে করতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1952 খ্রিস্টাব্দের 3রা অক্টোবর। পৃষ্ঠা 16 ও পৃষ্ঠা 17 মাঝখানে কিছু চিত্র পরিচিতি রয়েছে। আমি নামগুলো পড়ছি। রাসসুন্দরী দেবী, স্বর্ণকুমারী দেবী, প্রসন্নময়ী দেবী। পরের পৃষ্ঠায় জ্ঞানদানন্দিনী দেবী, শরৎ কুমারী চৌধুরানী, গিরীন্দ্র মোহিনী দাসী। পরের পৃষ্ঠায় মানকুমারী বসু, কামিনী রায়, বিনয় কুমারী ধর। পরের পৃষ্ঠায় প্রমীলা নাগ, কৃষ্ণ ভাবিনী দাস, অম্বুজা সুন্দরী দাশগুপ্তা। পরের পৃষ্ঠায় মৃণালিনী সেন, সরোজ কুমারী দেবী, হিরণময়ী দেবী। পরের পৃষ্ঠায় সরলা দেবী, প্রিয়ম্বদা দেবী, সরলাবালা দাসী। পরের পৃষ্ঠায় লজ্জাবতী বসু, লাবণ্যপ্রভা সরকার, প্রজ্ঞাসুন্দরী দেবী। পরের পৃষ্ঠায় সারদা সুন্দরী দেবী, পঙ্কজিনী বসু।